আজকে আমরা 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি 12 ভোল্টেজের এটা স্মার্ট বিএমএস ডালি স্মার্ট বিএমএস লাগানো আছে। বিএমএস হইল 4S 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। তো এটার আমরা লোড টেস্ট করতেছি। মূলত আমরা এখানে দেখতেছি এটা আমি 100% ফুল চার্জ করে শুরু করছি আমি 1802 মানে 6টা 2 তো এটা দিয়ে চালাচ্ছি হলো একটা জনি ফ্যান 75.2 ওয়াট টানতেছে। আর অ্যাম্পিয়ার যদি বলি ডিসি অ্যাম্পিয়ার টানতেছে 7.8 অ্যাম্পিয়ার করে। তো আমরা এখান থেকে যাই আর লাইভ ভিডিওটা দেখি, লাইভ আসলে কীভাবে কী হচ্ছে। আমার কাছে মিটার আছে, আমি এই যে ক্যামেরা অন করছি। এই যে হলো আমাদের এই ব্যাটারিটা, এটা হলো 4S 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ার। এটা হলো ডিসচার্জিং কারেন্ট হইলো 100 অ্যাম্পিয়ার আর চার্জিং কারেন্ট হইলো 50 অ্যাম্পিয়ার। তো আমরা এটার এই যে এই ক্যাবেলে ডিসি ক্যাবেলে ধরে দেখি যে কত অ্যাম্পিয়ার। এই যে আপনি যদি আমার ইউনিটি টি মিটারে দেখেন, এটা ডিসি স্কেলে নেওয়া আছে এবং এটা এই যে 40 অ্যাম্পিয়ার নেওয়া আছে। তো আগে এটা এর থেকে কিছু রিডিং দেখাচ্ছে, এই যে দেখেন। আমরা এটাকে আবার 0 করে অফ করে নিলাম। অফ করে এটাকে আমরা 40 অ্যাম্পিয়ারে নিলাম এবং ডিসি স্কেলে আছে। ওকে, এখন আমরা এটা ধরে দেখাচ্ছে এটা 5.96 অ্যাম্পিয়ার টানতেছে ডিসি থেকে। আর আমরা বিএমএসে দেখছি 5.80, তার মানে 6 অ্যাম্পিয়ারের মতো টানতেছে। আমরা যদি ধরি ওভারঅল এই যে 6 অ্যাম্পিয়ারের মতো টানতেছে ডিসি থেকে। আর এসি যদি দেখি আমি, এই যে এসিতে আমার এই যে এই জনি ফ্যানটাকে আমি চালাচ্ছি, আর কিছু চালাচ্ছি না। এই যে জংপা 1000 ওয়াট ইনভার্টার দিয়েই চালাচ্ছি। আর এই তো ব্যাটারিটা দেখলেন 100 অ্যাম্পিয়ারের সাইডটা ছেড়ে দিয়ে বানানো। এখন আমি যদি এই যে এসি কর্ডে ধরি, এসি কর্ডে যদি আমি এসি অ্যাম্পিয়ার যাই, এই যে এখানে এসি অ্যাম্পিয়ার আছে মাত্র 0.25 অ্যাম্পিয়ার টানতেছে। তো আমরা শুরু করছি মোটামুটি কারেন্টের ভোল্টেজ, এটার কারেন্টের ভোল্টেজ আছে 223.সামথিং। আমি দেখাচ্ছি, আমি সব কিছু রেখে রাখছি পরবর্তীতে ক্যালকুলেশন করার হিসাবে সুবিধার্থে। সেটা হলো এই যে এখানে আমি রেখে রাখছি। আমি স্টার্ট টাইম শুরু করছি 1802-এ। ডিসি তখন 5.8 অ্যাম্পিয়ার করে টানতেছে, আমার বিএমএসে দেখাচ্ছে স্মার্ট বিএমএসে, এবং 76.6 ওয়াট টানতেছিল। আর আমি ইউনিটি টি মিটার দিয়ে পাইছি এটা 6 অ্যাম্পিয়ার। দেখতেন আপনাদের সামনে দেখাইলাম এটা 5.96 করে রাখি, 5.96 অ্যাম্পিয়ার মানে প্রায় 6 অ্যাম্পিয়ারের মতো। এসি টানতেছিল 0.02 অ্যাম্পিয়ার। এসি ভোল্টেজ হইল 223.6। আমরা শুরু করছি 1802। এখন আবার আমরা যদি বিএমএসে যাই, বিএমএস কীভাবে দেখি, বিএমএস বলতেছে সে 5.7 অ্যাম্পিয়ারে ডিসচার্জ করতেছে, তার 76 ওয়াট করে টানতেছে। তো দেখি আমরা কয় ঘন্টা ব্যাক আপ দেয় এই টানার উপরে। আমরা চালাবার পরে আপনাদেরকে একটা ফিডব্যাক দেব যে ও কতক্ষণ কয় ঘন্টা চলবে। 76 ওয়াটে হিসাবে যদি এটার মধ্যে 100 ওয়াট করে টানি প্রত্যেক ঘন্টায়, তাই এখানে আছে হইল 12 ভোল্টেজের 100 অ্যাম্পিয়ার, তার মানে 1200 ওয়াট। তো হিসাব অনুযায়ী তো 12 ঘন্টা চলার কথা, যদিও দেখা যাক। আমরা 1802-এ চালু করছি, তো 37 বা 35 মিনিটে ও 4%, পুরা 4% নাকি 3.4%, 3.4% চার্জ শেষ করেছে। তো দেখা যাক ও কতক্ষণ ফিডব্যাক দেয়। যদিও নতুনের হিসাবেও ও ফিডব্যাক দেওয়ার কথা ছিল। দেখেন ওখানে আমি যদি 100 অ্যাম্পিয়ারে ধরি, আসলে নতুন না, এটা আমি সেকেন্ড হ্যান্ড সেট দিয়ে বানাইছি।
ভালো মানের সেল। তারপরে আমি যদি ধরি এটাতে 100 অ্যাম্পিয়ার আছে পুরাই, তাই যে 12 ভোল্ট আছে, 1200 ওয়াট। তো 1200 ওয়াট আমার খরচ করতেছে হইল পার এতে 75.2, তার মানে 76। আমি এটাকে গড়ে আবারে যে 100 দিয়ে মারি, বাঘ 100, তা 12 ঘন্টা ব্যাক আপ দেওয়ার কথা। আর যদি আমি এটাকে 76 করে ধরি, তাই যে 15.7 ঘন্টা ব্যাক আপ দেওয়ার কথা। তো আমিও জানি, আপনারাও জানেন নিশ্চিত, যে এটার মধ্যে 100 অ্যাম্পিয়ার নাই। তো আমার ধারণা এটাতে আছে মোটামুটি 80 অ্যাম্পিয়ার আছে। আমি যদি 80 অ্যাম্পিয়ার ধরি, তো এটা 12, আমি 80 অ্যাম্পিয়ার দিয়ে বাইর করি, 80 ইন্টু 12 ভোল্ট, 960 ওয়াট। 960 ওয়াট ভাগ যদি আমি 960 ওয়াট ভাগ যদি আমি 100 ওয়াট করে দিই, যদি আমার 76 ওয়াট করে টানতেছে, তারপরেও 10 ঘন্টা চলবে। তো দেখা যাক কয় ঘন্টা ব্যাক আপ দেয়, এটা হলো মূল বিষয়। তো ধন্যবাদ। আমি পরবর্তীতে কমেন্টসে জানাই দেবো বা লিখে রাখবো যে আসলে আমি কয় ঘন্টা ব্যাক আপ পেয়েছি। সবাইকে ধন্যবাদ। আর কারো যদি লিথিয়াম ব্যাটারি লাগে, এরকম ভালো মানের টেস্ট করে দেবো, এরকম জাস্ট যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে টেস্ট করে নিতে পারবেন। তবে ভালো জিনিসের ভালো দাম পড়ে, এটা মাথায় রাখতে হবে। তো ধন্যবাদ, শেষ করতেছি।